তোমার কোটটি ওই হুকে ঝুলিয়ে দাও। বাড়িতে এসে দেখি ওরা চলে গেছে। টেবিলের উপর একটা বাতি ঝুলছে, সে বাতি টপকে বাড়ির ভিতরে গেল। এই ধরনের সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি কোথায় আমরা অন ব্যবহার করব এবং কোথায় আমরা ওভার ব্যবহার করব তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। এবং আজকের ক্লাসের মাধ্যমে এটিও আমরা দেখে নেব যে শুধু উপরে অর্থে নয়, আমরা বিভিন্ন ভাবে অন বা ওভার সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো দেখে নিই। ল্যাপটপটা টেবিলের উপর। তো কিভাবে বলবে? দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবল। দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবল। তো অন মানে উপরে, ওভার মানে উপরে, কিন্তু অন আমরা কখন ইউজ করব? যেখানে দেখবো যে কোনো জিনিস কোনো জিনিসের সাথে টাচ করে আছে, স্পর্শ করে রয়েছে, সেখানে আমরা কিন্তু উপরে অর্থে অন ব্যবহার করব, ওভার নয়। পরের সেন্টেন্সটি দেখো। দেওয়ালে একটি ছবি আছে, অর্থাৎ দেওয়ালের উপর একটি ছবি আছে। কিভাবে বলবে? দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল। দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল। পরের সেন্টেন্সটি দেখো। বইটা টেবিলের উপর রাখো। তো টেবিলের সঙ্গে টাচ করা থাকবে, তো কিভাবে বলবে? পুট দ্য বুক ডাউন অন দ্য টেবিল। পুট দ্য বুক ডাউন অন দ্য টেবিল। তো কোনো কিছুর সাথে যখন টাচ করে থাকবে এবং উপরে বোঝাবে, তো সেক্ষেত্রে আমাদেরকে অন ইউজ করতে হবে। এবার পরের সেন্টেন্সগুলি দেখো। তোমার কোটটি ওই হুকে ঝুলিয়ে দাও বা ওই হুকের সাহায্যে ঝুলিয়ে দাও। তো যখন কোনো কিছুর সাহায্যে কোনো কিছু করা বোঝাবে বা সাপোর্টেড বাই বোঝাবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা অন ব্যবহার করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি। হ্যাং ইউর কোট অন দ্যাট হুক। হ্যাং ইউর কোট অন দ্যাট হুক। পরের সেন্টেন্স দেখো। বেঞ্চের উপর উঠে দাঁড়াও। তাহলে এটাও দেখছো যে সাপোর্ট, কোনো কিছুর সাপোর্টের মাধ্যমে বেঞ্চের উপরে, অর্থাৎ বেঞ্চের উপরে উঠে দাঁড়াও। তো বেঞ্চের সাপোর্টের দ্বারা তুমি তার উপরে উঠে দাঁড়াও। কিভাবে বলবে? স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। পরের সেন্টেন্সটি দেখো। এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, অর্থাৎ এক পায়ের সাহায্যে দাঁড়ানোর চেষ্টা করো, কোনো কিছু সাপোর্ট রয়েছে। তো কিভাবে বলবে? ট্রাই টু স্ট্যান্ড অন ওয়ান ফুট। ট্রাই টু স্ট্যান্ড অন ওয়ান ফুট। তো তোমরা দেখলে যে শুধু উপরে অর্থে নয়, আমরা কিন্তু কোনো কিছুর সাহায্যে, কোনো কিছু কোনো কিছুর সাহায্যে কোনো কিছু করা, সেখানেও কিন্তু সাপোর্টেড বাই বোঝাতেও আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। এবার দেখো যে অন আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, বাড়িতে এসে দেখি ওরা চলে গেছে। তো দেখো, বাড়িতে আসার পর দেখি ওরা চলে গেছে, সেন্টেন্সটিকে কিভাবে বলবে? অন অ্যারাইভিং হোম আই ফাউন্ড দ্যাট দে হ্যাড গন। অন অ্যারাইভিং হোম আই ফাউন্ড দ্যাট দে হ্যাড গন। তো দেখো, অন অ্যারাইভিং মানে কি? যে আফটার অ্যারাইভিং, কোনো কিছুর পর যখন বোঝাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। এবং অনের পরে আমাদের কিন্তু সবসময় পার্টিসিপল ইউজ করতে হবে। দেখো, অ্যারাইভ এর সাথে আইএনজি যোগ করতে হবে, যে মূল ভার্বের সাথে আমাদের কিন্তু আইএনজি ফর্মটা অ্যাড করে লিখতে হবে। সেই জন্য দেখো, অন অ্যারাইভিং হোম, অর্থাৎ আফটার অ্যারাইভিং হোম আই ফাউন্ড দ্যাট দে হ্যাড গন, অর্থাৎ বাড়িতে এসে দেখি ওরা চলে গেছে। ভয়েস সেন্টেন্সটি দেখো। পদত্যাগপত্র লেখার পর রোহিত তা তার বসের হাতে তুলে দেয়। তো পদত্যাগপত্র লেখার পর কিভাবে বলবে? অন রাইটিং দ্য রেজিগনেশন লেটার রোহিত হ্যান্ডেড ইট ওভার টু হিজ বস। অন রাইটিং দ্য রেজিগনেশন লেটার রোহিত হ্যান্ডেড ইট ওভার টু হিজ বস। তো পদত্যাগপত্র লেখার পর, কোনো কিছুর পর, আফটার দ্যাট, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো অন ব্যবহার করে সেন্টেন্সটিকে এইভাবে লিখতে হবে। এবং অনের পরে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আইএনজি ফর্ম কিন্তু লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো। পড়াশোনা শেষ করে রতন ফুটবল খেলতে গিয়েছিল। তো পড়াশোনা শেষ করার পরে, তো কিভাবে বলবে? অন ফিনিশিং হিজ স্টাডিজ রতন ওয়েন্ট টু প্লে ফুটবল। অন ফিনিশিং হিজ স্টাডিজ রতন ওয়েন্ট টু প্লে ফুটবল। তো কোনো কিছুর পরে যখন কোনো কিছু ভাবে বোঝাবে, সেই পরে বোঝানোর জন্য কিন্তু আমরা অন ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু এইভাবে লিখতে পারি। এবার দেখো। তিনি আমাদের উভয়ের উপরে ছাতা ধরেছিলেন। এখানেও দেখো উপরে রয়েছে, কিন্তু মাথার কিছুটা উপরে, সোজাসুজি ভাবে মাথার উপরে যখন বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু কিভাবে বলবে? সি হেল্ড দ্য আমব্রেলা ওভার বোথ অফ আস। সি হেল্ড দ্য আমব্রেলা ওভার বোথ অফ আস। তো উভয়ের মাথার উপরে যখন টাচ করে থাকবে না, কিন্তু সোজাসুজি কিছুটা উপরে থাকবে, সেই উপরে বোঝানোর জন্য কিন্তু আমরা অন নয়, ওভার ইউজ করব এবং সেন্টেন্সটিকে এইভাবে বলবো। পরের সেন্টেন্সটি দেখো। আমার মাথার উপরে
মাথার উপর পাখা ঘুরছে, তো মাথাকে টাচ করে নি, মাথা থেকে উপরে রয়েছে এবং সোজাসুজি মাথার উপর যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। পরের সেন্টেন্সে দেখো, টেবিলের উপর একটি বাতি ঝুলছে, যে সরাসরি টেবিলের উপরে সোজাভাবে যখন কোনো কিছু ঝুলবে কিন্তু সেটা টাচ করবে না, সেটাকে কিভাবে বলবে, there is a lamp hanging over the table. there is a lamp hanging over the table. পরের সেন্টেন্সটি দেখো, তীর্থ গেটের উপর দিয়ে লাফ লাফ দিয়ে তার বাড়িতে ঢুকেছিল। তো কোনো কিছু অ্যাক্রস অর্থাৎ কোনো কিছুকে ক্রস করে সেখান দিয়ে অন্য প্রান্তে যাওয়া, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা অন নয়, আমরা কিন্তু উপর অর্থে ওভার ইউজ করে সেন্টেন্সটিকে বলবো, তীর্থ এন্টার্ড হিজ হাউস বাই জাম্পিং ওভার দ্য গেট। তীর্থ এন্টার্ড হিজ হাউস বাই জাম্পিং ওভার দ্য গেট। পরের সেন্টেন্সটি দেখো, কুকুরটি ঘাসের উপর দিয়ে দৌড়ে গেল। তো এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অ্যাক্রস, তো কিভাবে বলবে, দ্য ডগ ran over the grass. the dog ran over the grass. পরের সেন্টেন্সটি দেখো, সে প্রাচীর টপকে বাড়ির ভিতরে গেল। তো দেখো কোনো কিছু টপকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন যাওয়া বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা ওভার ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো, she climbed over the wall and entered the house. she climbed over the wall and entered the house. এবার পরের সেন্টেন্সগুলি দেখো, ঘুমন্ত শিশুর গায়ে একটি কম্বল চাপিয়ে দাও। তো যখন কাউকে কোনো কিছু কভার করা হবে, কভার করা বোঝাবে, বা সেটা পার্টলি হতে পারে বা ফুললিও হতে পারে, বা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে কভার বোঝাবে, সেক্ষেত্রে কভার অর্থে আমরা কিন্তু ওভার দিয়ে সেন্টেন্সটিকে এইভাবে বলবো, পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য স্লিপিং চাইল্ড। পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য স্লিপিং চাইল্ড। তো ঘুমন্ত শিশুর গায়ে একটি কম্বল চাপিয়ে দাও, অর্থাৎ তাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, কভার আপ করে দাও, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ওভার ইউজ করে বলবো। পরের সেন্টেন্সটি দেখো, নীলরতন বাবুর বয়স 60-এর উপর। তো বয়সের দিক থেকে বা ওয়েটের দিক থেকে যখন উপরে বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা ওভার ইউজ করব। তো দেখো, নীলরতন বাবু ইজ ওভার 60। নীলরতন বাবু ইজ ওভার 60। পরের সেন্টেন্সটি দেখো, আমরা মধ্যাহ্ন ভোজে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখো, মধ্যাহ্ন ভোজের সময়, তো ডিউরিং, তো কোনো কিছু সময়ে বোঝাবে যখন, তখন আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলবো, উইল ডিসকাস দ্য ম্যাটার ওভার লাঞ্চ। উইল ডিসকাস দ্য ম্যাটার ওভার লাঞ্চ। তো লাঞ্চের পরিবর্তে ডিনারও হতে পারে, কোন একটা সময়ে যখন বোঝাবে ডিউরিং বা এই সময়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার ইউজ করব। তো তোমরা দেখলে যে উপরে অর্থে কোথায় আমরা অন ইউজ করব এবং ওভার ইউজ করব, তো এবং আরো কি কি ক্ষেত্রে আমরা অন বা ওভার ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স সঠিকভাবে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই সঠিকভাবে অন এবং ওভার ইউজ করে বলতে থাকো নিজেদের মধ্যে, আর প্রতিনিয়ত ক্লাসগুলো করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।